প্রথম দফার প্রচার পর্ব শেষ হয়েছে, কিন্তু তারই মধ্যে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে এই যে ছবি দেখা গেল তা রীতিমতো উদ্বেগজনক। রাস্তায় একের পর এক বাইক দাও দাও করে জ্বলছে, সারিবদ্ধভাবে দাঁড় করানো রয়েছে একের পর এক পোড়া বাইক, ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে পরপর বাইকে। এই হচ্ছে ছবি। বিজেপির যিনি প্রার্থী এখানকার তিনি আহত হয়েছেন। বিজেপি প্রার্থীর প্রচার ছিল, সেই প্রচারে হামলা চালানো হয়েছে। দেখতে পাচ্ছেন দাও দাও করে একের পর এক বাইক জ্বলছে রাস্তার ওপরে। দেখতে পাচ্ছেন পরপর বাইক পড়ে রয়েছে রাস্তায়। কিভাবে তাণ্ডব চালানো হয়েছে এই ছবি থেকেই সেটা স্পষ্ট। প্রত্যেকটা বাইকে ভাঙচুর চালানো হয়েছে, তারপর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পরপর পোড়া বাইক, এই রকম একটা পরিস্থিতি। মাঝে মাত্র একটা দিন, তারপর রয়েছে ভোট। তার আগে এই রকম একটা হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে, যেখানে বিজেপি প্রার্থীর প্রচার ছিল সেখানে হামলা চালানো হয়েছে। হামলা চালানো শুধু নয়, পরপর বাইকে ভাঙচুর চালানো হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি গাড়িতে হামলা চালানো হয়েছে। বিজেপি প্রার্থী যিনি রয়েছেন তিনি আহত হয়েছে। দেখতে পাচ্ছেন যে হাতে একেবারে প্লাস্টার করা হয়েছে এবং এই অবস্থায় তিনি রয়েছেন। এই রকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে 48 ঘন্টা আগে। মাঝে একটা দিন, তারপর প্রথম দফার নির্বাচন পর্ব শুরু হয়ে যাচ্ছে। তার আগে এই ধরনের ঘটনা। আমি একবার দেখাতে চাইবো এইখানে কে কি বলছেন, কে কোন পক্ষ কার বিরুদ্ধে কি অভিযোগ তুলছেন, দেখুন পরপর। আমাদের প্রার্থীর সমর্থনে আমরা একটা প্রচার গাড়ি আমাদের জাহালদা থেকে শুরু হয়ে সাউরি সাবড়া হয়ে খন্ডুই হয়ে এদিকে আমরা জানকাপুর হয়ে যখন আমরা ঠিক মোহনপুর এলাকার মধ্যে ঢুকছি, ওই এলাকা ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের কিছু গাড়ি সামনে বেরিয়ে এসছে। পরের কিছু গাড়ির উপরে তৃণমূল অতর্কিতভাবে এমন হামলা করে সেখানে আমাদের প্রায় কয়েকশো কার্যকর্তা ভয়ঙ্করভাবে ইনজিওর। কারুর হাত ভেঙেছে, মাথা ফেটেছে, কেউ আধমরা অবস্থায় ভর্তি আছে। কয়েকশো মোটরসাইকেল এখানে ভেঙে ফেলে দিয়েছে। প্রচুর কার্যকর্তাকে আমরা এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছি না, কন্ট্যাক্ট করতে পারছি না। যতবার আমরা পুলিশকে ফোন করছি, ফোর্স পাঠাচ্ছি, এখনো পর্যন্ত আমরা পুলিশের কাছ থেকে সেই রেসপন্স পাচ্ছি না। প্রচুর কার্যকর্তা আতঙ্কিত হয়ে আছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, দাদা দয়া করে নিরপেক্ষ হয়ে আমাদের কার্যকর্তা, তারা মানুষ, তাদেরকে কমসে কম বিজেপি না ভেবে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসুন। আমাদের ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী বাইক র্যালি বন্ধ ছিল। তা সত্ত্বেও বিরোধী দলের প্রার্থী প্রায় 300-400 বাইক নিয়ে আঁতরায় ঢোকেন এবং আমার কাছে বেশ কিছু রেকর্ডিং ওরা পাঠিয়েছে। তাতে পরিষ্কার প্রমাণিত বিজেপির সেই সব কর্মী সমর্থক সংখ্যালঘু এলাকায় ঢুকে মহিলাদের, বাচ্চাদেরকে বলেছেন জয় শ্রীরাম বলতে। স্বাভাবিক তাদের এই ধর্মীয় আবেগে যে আঘাত, সেটা তারা মানতে চাননি। সব থেকে বড় আইরনিটা কি জানেন? ঘড়ির কাঁটায় এখন 6টা 33 মিনিট আগে নির্বাচন কমিশনের একটা কড়া নির্দেশিকা রাজ্য জুড়ে লাগু হয়ে গেছে যে কোনো বাইকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা। সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা এবং সকাল 6টা থেকে সন্ধ্যে 6টার জন্য বাইক চলাচলের নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। আর সেখানে আমাদের এই ছবি দেখতে হচ্ছে, পরপর বাইক দাও দাও করে জ্বলছে, বাইকে ভাঙচুর চালানো হয়েছে, পোড়া বাইক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। আমার প্রশ্ন খুব স্পষ্ট শীর্ষদুদা, সেটা হচ্ছে তাহলে কোথায় গেল নির্বাচন কমিশনের এত যে প্রচার পর্ব, এত যে আশ্বস্ত করা? কত আগে থেকে সেন্ট্রাল ফোর্স এসে গিয়েছে আমাদের রাজ্যে? এটা তো 5 মিনিটের মধ্যে এই ঘটনা ঘটে গিয়েছে বা আচমকা এই ঘটনা ঘটে গিয়েছে এমনটা নয়। দীর্ঘ সময় ধরে তাণ্ডবটা চালানো হয়েছে। কোথায় ছিল এত ফোর্স? তো বর্জ্য আটনের ফসকা গেরো। এত বড় বড় কথা বলছেন ইলেকশন কমিশন, কি হচ্ছে দেখতে পাচ্ছেন। এখনো দাঁতনের রশি এখনো দাঁড়িয়ে আছেন কেন? কেন অ্যারেস্ট হননি? বিচারকদের ওপর ভাঙচুর, বিচারকদের ওপর অত্যাচার, সেই জায়গায় বাংলা গেছে। এখনো কেন এসপিকে সেদিন থেকে অ্যারেস্ট করেননি? ইলেকশন কমিশন করছেনটা কি? সদর বন্ধ করেছেন, খিড়কি ফাঁকা। সেটা দেখুন। ইলেকশন কমিশন একে বদলাচ্ছেন, তাকে বদলাচ্ছেন। এই বাংলায় গণতন্ত্রের যে 4টে স্তম্ভ, প্রতিটা দিন এই 4টে স্তম্ভকে প্রত্যেকটা সময় অত্যাচার করা হয়েছে। সে সাংবাদিকদের বলুন, বিচারকদের বলুন, প্রত্যেকটা জায়গাতে। আজকে বিচারকদের যে কোনো করা হয়েছিল তখন বলেছিলেন যে তাদের নিরাপত্তা দেওয়া হবে। আজকে প্রত্যেকটা বাইক জ্বলছে, সাধারণ মানুষ আতঙ্কে ভুগছে। পরশুদিন ভোট দিতে যাবে, কিভাবে ভোট দিতে যাবে? কেন মায়ের কোলটা ফাঁকা হবে ভোটের সময় বাংলায়? কেন আত্মনাদ করবে? কেন একটা মানুষ ভোট দিতে যাওয়ার পর সে ফিরবে না?
কেন বাংলাকে সোনার বাংলা তৈরি করবেন না? ইলেকশন কমিশন বারবার বলছেন আমরা সুষ্ঠু শান্তিপূর্ণ করব, এবারে দেখিয়ে দেব। এই তার নমুনা। কেন এখনো পর্যন্ত ইলেকশন কমিশন দেখছেন না? এই নমুনা যদি হয় তাহলে বাড়ির থেকে বাইরে ভোট দিতে যেতে যাবেন কি করে যাবেন? একটা মানুষ কি করে যাবেন তার ভোট দিতে যেতে? তার নিজস্ব ভোট দেবেন কি করে? আজকে আমরা সর্বসাধারণ বাঙালি চাই, বাংলার মানুষ চায় যে সুষ্ঠু শান্তি বৈধ ভোটার ভোট দিতে যাক। আমার ভোটটা আমি দিই, সকাল সকাল ভোট দিই। তাহলে এই তার নমুনা যদি হয় তাহলে আমরা যাব কি করে? আবাসনের নিচে যদি তালা থাকে, আবাসনের মানুষ যাবে কোথায়? আজকে গাড়ি ভাঙচুর করছেন, বাচ্চারা দেখছেন। এই বাংলা দেখবে আজকে শান্তিপূর্ণভাবে ভোট হবে না, তাহলে কোন জায়গায় আমরা বাস করব? না, আমাদের দুর্ভাগ্য হচ্ছে শীর্ষে যে এইটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ভোটের চেনা ছবি। কমিশন তো বারে বারে এটাতেই প্রতিশ্রুতিবদ্ধ থেকেছে যে এই ছবিটা এবারে বদলানো হবে, অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হবে, কিন্তু নির্বাচনের আগে পর্যন্ত সেই ছবিটা সেদিকে দিক নির্দেশ করছে কি? আমি বিমল শঙ্কর নন্দর কাছে আসবো, তার আগে সিইও মুখ্য নির্বাচনী আধিকারিক কি বলছেন একবার দেখুন। গোলমাল হয়েছে, অ্যাকশন হচ্ছে, অ্যাকশন চলছে, গোলমাল হয়েছে, অ্যাকশন হচ্ছে, অ্যাকশন চলছে। গতকাল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এইটা আস্থা দিচ্ছেন, যে আশ্বস্ত করছেন কার্যত যে শান্তিপূর্ণ ভোটের জন্য যা যা করা দরকার কমিশন করবে। আমি বলছি বিমলদা, এই হচ্ছে তার নমুনা। আপনি মুখে বলছেন, কমিশন মুখে বলছে, কিন্তু কাজে করছে কি? দেখো, আমি একটা কথা বলি, ওই অঞ্চলের মানুষ আমি, আমার বাড়ি ওখানে, দাঁতন অঞ্চলে আমার বাড়ি। না চাইলে ওই জায়গাটাকে, ওই আমার হাতের তালুটাকে যেরকমভাবে চিনি ওরকম আমি চিনি। ওই জায়গাটাতে এমনি ছোটোবেলা থেকে দেখতাম শান্ত, বাম আমল থেকেই ওখানে ওই সব নানা রকম জমি দখল, মারপিট, অশান্তি সেগুলো শুরু হয়। তার রেসটা কিন্তু এখনো চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।